অভি, 4 মাস হয়ে গেছে আমরা রিলেশনশিপে আছি, আর তুমি এখনো কিস করতে লজ্জা পাচ্ছ? লজ্জা তো করবেই, কেন তোমার করে না? যদি আমার করতো তাহলে আমি এখানে থাকতাম না। আচ্ছা, তুমি ওই ধরনের ফিল্ম দেখেছো? কিরকম ফিল্ম? সেই ধরনের যেখানে হিরোইন হিরোকে কিস করে, তার জামা কাপড় খুলে দেয় আর তার আঙুলে বাইট করে, অ্যান্ড আর লাস্টে ললিপপ খায়। তুমি ভার্জিন নাকি? হ্যাঁ, কেন? এটা তো আগে বলতে হতো না। আজ অত সময় নেই আমার কাছে যে তোমাকে শেখাবো, বাট হ্যাঁ, নেক্সট টাইম বি রেডি, হোমওয়ার্ক করে রেখো। তানিয়া, তানিয়া, হোমওয়ার্ক? ওই ইনস্টাগ্রামওয়ালা কি তুই? ইয়েস ম্যাম। ম্যাম, তো রেট যেন কত? 22। মনে আছে না তোর? তোর কাছে মাত্র 2 ঘন্টা আছে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। দাঁড়িয়ে আছিস কেন? আয় বস। এত দূরে বসছিস কেন? কাছে আয় না। গুড বাই। এবার কি পঞ্জিকা বার করব? শুরু করা যাক। আমার জানা নেই কি করতে হয়। তুই ভার্জিন নাকি? আজ আমার গার্লফ্রেন্ড আমাকে এই কারণে ইনসাল্ট করেছে। আপনি কি আমার ভার্জিনিটি... মানে এটা তোর প্রথমবার। দেখ, আমার একটা কথা মনে রাখিস, ফার্স্ট টাইম না একদম মেমোরেবল হতে হবে কিন্তু। হুম? তুমি কিচ্ছু করবে না। তোমার জীবনের এই রাতটা আমি লিখব।
এবার তৈরি তো? এই সময়টার অপেক্ষা আমি কত দিন ধরে করছি। তাহলে এবার অপেক্ষা শেষ। তো তুমি কখনো আম খেয়েছো? হ্যাঁ, ডাইরেক্ট গাছ থেকে। আরে তুমি গাছেও চড়তে পারো নাকি? হ্যাঁ, অনেক লম্বা লম্বা গাছে উঠেছি আমি। বাকিটা তুমি শিখিয়ে দিও। মনে হচ্ছে তোমাকে শেখাতে শেখাতে না আমি নিজেই ভুলে যাব। তুমি হোমওয়ার্ক করেছো তো? তুমি এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কেন কথা বলো বলো তো? ডাইরেক্ট বলো না। আচ্ছা, যদি আজ এই মুহূর্তে আমি তোমার সামনে যাই তাহলে কি করবে? আমি বলবো না, তুমি এখানে এসে দেখো, বুঝতে পারবে। পাক্কা? লেট মি ইট দোজ ম্যাঙ্গোস। আরে সে কে? ওই ইনস্টাগ্রামের ছেলেটা আছে না, হ্যাঁ, ও এসেছিল। আরে ও তো দেখলাম ভার্জিন। কি ব্যাপার লায়লা, তোর নামে তো তাজমহল করা উচিত রে। তাজমহল? হ্যাঁ, আরে ওই ছেলেটাকে তো এ থেকে জেড অবধি সব শেখাতে হলো। ছেলেটা ভালো রে, শুধু আমার এটাই ভয় করে ওইখানকার চক্করে না পড়ে যায়। অভি, 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 কাল রাত থেকে ফোন সুইচ অফ তোমার। ব্যাপারটা কি শুনি? কি হলো? ওঠো, কাল রাত থেকে ফোন সুইচ অফ তোমার। এবার বলবে কিছু? কি? তুমি কিছু বলবে না, এরপর সব আমার ওপর ছেড়ে দাও। তুমি কি রেডি? তুই? আপনি আমার ওপর রাগ করেছেন নাকি? দেখ, আমি তোর উপর রেগে নেই, শুধু তোকে ইগনোর করছি তোর ভালোর জন্য। আমি আপনাকে কিছু বলতে চাই। বল, কি বলতে চাস আমাকে? থ্যাংক ইউ। কি?
আমি যে সময়টা আপনার সঙ্গে কাটিয়েছি সেই জন্যই তো আমি আমার গার্লফ্রেন্ডের সামনে হিরো হতে পারলাম। দেখ, তুই খুব ভালো ছেলে, জীবনে বড় বড় কাজ কর, এগিয়ে যা আর নিজের গার্লফ্রেন্ডের সাথে ভালো থাক। কিন্তু খুশির কারণটা তো আপনি, সেই জন্য আপনাকেও আমি খুশিই দেখতে চাই। ফোন সুইচ অফ কেন তোমার? এই তো রোজের নাটক শুরু হয়েছে। আরে বেবি, তুমি কখন এলে? তখনই যখন তুমি জেগে জেগে স্বপ্ন দেখছিলে। কার কথা ভাবছিলে শুনি? আরে তোমার ব্যাপারেই তো ভাবছিলাম। এই সুন্দর মুখটা, এই সুন্দর চোখ, এমন মিল্কি মিল্কি গাল, এই গোলাপের পাপড়ির মতো ঠোঁট, আর এই ঘন চুলে হারিয়ে গেছি আমি। আর আমার ফোন সুইচ অফ হয়ে গেছে। তুমি না বেশি দুষ্টুমি করো না। অভি, 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 তানিয়া, কিছু বলবি? না হলে এখান থেকে চলে যা। বসে বসে আমার মাথা খারাপ করিস না। আরে মাঝখান থেকে উঠে চলে গেল। কে? তানিয়া। তোর গার্লফ্রেন্ড? আমরা একসঙ্গে কথা বলছিলাম আর মাঝখান থেকে হঠাৎ করে উঠে চলে গেল। এমনটা কে করে? হ্যাঁ, মেয়েরা। তুমিও কি এরকমই কিছু করবে? না। কেন? কারণ আমি তোর গার্লফ্রেন্ড নই, তাই। তুমি আমার গার্লফ্রেন্ড নও তো কি হয়েছে, কিন্তু তুমি আমার ভালোবাসা পাওয়ার পিওর অধিকারী। সে সমাজ আমাকে যতই ভুল বলুক, কিন্তু আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য বারবার ভুল হতেও রাজি আছি। ডেকেছো কেন আমাকে এখানে? ফোন করছিলে কেন? তোমার সঙ্গে কথা বলার জন্য, তুমি কেমন আছো জানার জন্য। আর তুমি যখন কথা বলার দরকার ছিল না তখন তো কথা বলনি। এখন কি বলার আছে? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই এম সরি, আমি লাস্ট টাইম একটু বেশি ওভার রেট করে ফেলেছি। কি হলো? তুমি রেস্ট নাও, আমি আসছি।
যদি এই ভিডিওটাকে পার্সোনাল রাখতে চাস তাহলে ইমিডিয়েটলি এই নাম্বারে 20,000 টাকা পাঠা, নাহলে কিন্তু পাবলিক হতে 10 সেকেন্ড লাগবে। আমি টাকা ট্রান্সফার করে দিয়েছি। প্লিজ ডোন্ট শেয়ার মাই ভিডিও এনিওয়্যার, ডিলিট ইট। অভি, কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আমার কিছু জরুরি কাজ আছে। ঠিক আছে, তো আমিও আসি এখন। হ্যাঁ, আমি তোমাকে কল করছি, তুমি সাবধানে যেও। হ্যাঁ, বাই, লাভ ইউ। লাভ ইউ। সে কে? তোর না ওই বাচ্চাটার সাথে এরকম করা উচিত হয়নি। এটা আমাদের ব্যবসা, আর ব্যবসার মধ্যে কোনো ইমোশন চলে না, বুঝেছিস? লাইলা, ডিলিট করো। আমাকে কেন ফাঁসাতে চাইছো? তোর বাবার বাড়ি হঠাৎ করে চলে এলি। দেখো লাইলা, আমার জীবনের সঙ্গে এইভাবে খেলো না। এই কথাটা যদি কেউ জানতে পারে তবে আমি সত্যি সুইসাইড করে নেব। তুই বারবার এটাই করতে চেয়েছিলিস না, এবার কি হলো? দেখ, যতদিন তুই আমার কথা শুনবি কেউ কিচ্ছু জানতে পারবে না, বুঝেছিস? যেমন 20 দিয়েছিস এইভাবে 2 লাখ টাকা দিয়ে দে, ব্যাস। চলবে, চল। এতগুলো টাকা নিয়ে কি করবে অভি? আমি তোমার থেকে কিছু লুকিয়েছি। প্রমিস করো, আমি যদি সত্যি বলি তবে তুমি আমার সঙ্গ দেবে। অভি, কি হয়েছে? ওই শেখর নামের ব্যক্তি আমাকে ফোন করেছিল, ও আমাকে ব্ল্যাকমেল করছে। How could you? You're just disgusting. আজকের পর থেকে আমাকে কল করবে না, আমার সামনে আসবে না তুমি। তানিয়া, তানিয়া, আজকে সন্ধ্যের মধ্যে যেন পুরো টাকা পেয়ে যাই, নাহলে কাল সকালে তুই কিন্তু ওয়ার্ল্ড ফেমাস হয়ে যাবি। আমার কথা সবাই বিশ্বাস করতো স্যার, কিন্তু আমার সেই যোগ্যতাই নেই আর। এখন আপনি আমাকে বাঁচাতে পারেন স্যার। আই এম ট্র্যাপড। প্লিজ আমাকে বাঁচিয়ে নিন স্যার। যা কিছু হয়েছিল সবটাই সত্যি বলেছি আপনাকে। প্লিজ সাহায্য করুন স্যার আমায়। কি ম্যাডাম, আজ তো 2 লাখ আসছে ওই বাচ্চার কাছ থেকে। হ্যাঁ, মনে হচ্ছে এসে গেছে, আমি দেখছি। ইন্সপেক্টর, আপনি একে চেনেন? নিয়ে চলো এদের। চল। আরে আমি দ্বিতীয়বার কিন্তু জীবন কেউ পায় না, আর তুমি নিজের ব্যাপারে যা ভেবেছো আর বাঁচার যে ডিসিশন নিয়েছো একদম ঠিক। দেখো, সুইসাইড করাটা সাহসিকতা নয়, বরং জীবনকে নিজের মতো করে বাঁচাই আসল। স্যার, আমার নাম বাইরে কোথাও। ভয় পেও না, তুমি নিজের ভুলকে শোধরাও আর ভালোভাবে বাঁচতে শেখো, না হলে ওদের সঙ্গে তোমাকেও জেলে যেতে হবে।